হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সৈয়দ ফ্যামিলি। তো গতকালকে দেখছো ফুচকার দোকানে আমরা ব্লগটা শেষ করছি। এখন আমরা গাড়িতে বাসায় যাচ্ছি, আর বাসার জন্য ফুচকা নিয়ে নিছি, ফুল নিয়ে নিছি। তো বাসায় যে আজকে আমাদের অনেক কাজ আছে। মুক্তাপা আমরা বাসায় যে উপরে ফ্ল্যাটে যাব, একটু রেস্ট নিয়ে আজকে উপরে ফ্ল্যাট গোছাবো। আর হচ্ছে মুক্তাপু এত গোছানো পছন্দ করে, তার সে খালি কল্পনা করতেছে আপু তুমি আমাকে এটা কিনে দিবা, আমি বাসা গোছাবো। নতুন বাসার কথা শুনে, ওটা তো আমি তোমাদেরকে বলতেছি না নতুন বাসা কেমন, ওটা বাসার সবার সাথে তো সারাদিন বলি, তোমরা তো দেখতে পারবা ব্লগে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা এই রোড থেকে যাচ্ছি। আর এখানে কে কে ফুচকা খাও অবশ্যই কমেন্ট, মানে খাইছো কমেন্ট করে জানাও। অনেকের সাথে দেখা হয়েছে। আর হচ্ছে এটা কোথায় সেটা দেখতে হলে অবশ্যই সকালে টিয়ার ব্লগটা দেখে আসো যে আমরা কোথায় গেছিলাম, না হলে তো বুঝবা না। এখন আমি বাসায় যাব, বাসায় যে আলিশা কুটুরে আগে কতক্ষণ আদর করবো, আগে হাত পা সব হ্যান্ড ওয়াশ দিয়ে ধুইতে হবে ঠোঁট সহকারে, নাহলে ওরা চুম্মা দিতে পারবো না, আমাদের সবারই এটা করতে হবে। তারপরে চেঞ্জ করে তারপরে হচ্ছে ছবিগুলো এদিকে হচ্ছে তুমি এডিট করবে না জিহাদ, তুমি তোমাদের ভাইয়া এডিট করবে। তারপরে হচ্ছে আমরা যাবো, এখানে এত সুন্দর ফুল দেখো, এই ফুলের দোকানগুলো আমার অনেক ভালো লাগে, আমার ইচ্ছা ছিল এখানে ছবি তুলবো। আজকে অনেক ছবি তুলে ফেলছি, আর এইখানে এই জন্য ছবি তুললাম না। আবার কালকে আমরা নতুন শাড়ি শুট করবো ইনশাল্লাহ। আজকে মুক্তাপু বাসায় যে যদি সময় পায় ব্লাউজটা বানাবেন, ওটা আমরা পরের দিন শুট করবো, সমস্যা নেই। আমি তোমাকে চাপ দেই না, তোমার ইচ্ছা, সমস্যা নেই। আপু বানাই দিবে কালকে, যাতে নতুন একটা কালেকশন আমরা দেখাইতে পারি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তোমার এরকম লুকে দেখতে ভালো লাগে। প্রতিদিন নতুন লুকে আসলেই ভালো লাগে। তো যাই বাসায়, এই তো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। টানা, বাসায় চলে এসেছি আমরা। আর এই যে ফুচকা, মেহেন্দা, মজো সবকিছু নিয়ে তারপর চলে এসেছি। কি করতেছো তুমি? দেখাচ্ছি। এই যে দেখো, আচ্ছা, মেরিন্ডা, এখানে আসি, তুমি ধরে রাখো। মেরিন্ডা, মোজো, তারপর আরো কি কি? মিররটা বেশি একটা ক্লিন। এই যে মিরর নাও। আর হচ্ছে ওরা তো রিক্সা আসতেছে, এই জন্য ওরা এখন আসে নাই। আর হচ্ছে সামি আর মুক্তাপু গেছে সামনে। আমি আসার সময় দেখে আসছি লাউ শাক, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে একদম ঝোল ঝোল করে লাউ শাক। টাকা আলু দিয়ে দিয়ে দিছো? না, আমার ব্যাগ টাকা আছে, আমার ব্যাগ মুক্তাপুর কাছে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমি কি করে দেখি আমাকে দিস আমার সকালে 1000 টাকা ওইটাই আছে এখন, কত 200 মনে হয় ভাগছি, আর বাকিগুলো আছে। আচ্ছা, আর হচ্ছে এই লাউ আনতে বলছি, মানে কিছু সবজি আনতে বলছি, আমার অনেক খাইতে ইচ্ছে করতেছে এই জন্য। ভালো। খোপাটা কেমন আমার, ব্লাউজের মানে ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর। চলো তুমি আমার লিপস্টিক খাইবার জন্য আমি বাড়ি লাগাইলাম। কার? হ্যালো প্রিটি বেবি, প্রিটি বেবি, কি দেখো কিভাবে আমরা দেখতেছে, যা দেখো দেখো। হ্যাঁ, এটা তোমার লাগবে, এটা তোমার লাগবে, এটা তোমার লাগবে। হ্যাঁ বলো। এটা কিন্তু হচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম মোবাইলটা, দেখছো? আইফোন 16 প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটানিয়াম, যেটা তোমাদের আহাদ ভাইয়ের ছিল, তোমাদের আহাদ ভাইয়া আমাকে দিয়ে দিছে, কারণ আমার S25 আলট্রাটা ওর নিছে, কারণ আমার আইফোন ভালো লাগে, ওর অ্যান্ড্রয়েড ভালো লাগে। কোথায় নাকি একটা পোস্ট দেখলাম তোমাদের ভাইয়ের ফোন সেল করে নাকি আমরা কক্সবাজার গেছি। ভাই তাহলে এটা কার ফোন? কুটুম, হ্যালো। আজকে এত খুশি লাগতেছে, মাত্র আমি আমার আইডিতে লগ ইন দিতে পারছি। আল্লাহ, মানে 1 সপ্তাহের বেশি, 8-9 দিন হয়ে গেছে আমি আমার আইডিতে লগ ইন দিতে পারি না। ইনস্টাগ্রাম থেকে খালি রিলস আগের গুলো শেয়ার করি। উফ, ফাইনালি আজকে পারছি আমি আমার হচ্ছে আইডিতে লগ ইন করতে, ফেসবুক আইডি মার্জিয়া তিশা ভেরিফাইড আইডিতে। এখন শুধু নতুন নতুন রিলস আপলোড দিব। আর তাছাড়া এটা আমার 10 বছরের আইডি, এই জন্য এটার জন্য আমার অনেক বেশি মায়া কাজ করে। আমি আজকেই চাইছি লগ ইন দিতে পারলে পারবো, না একটা নতুন আইডি খুলবো, কিন্তু না, আমি আজকেই লগ ইন দিতে পারছি, এই জন্য অনেক বেশি শান্তি লাগতেছে। হাই, টাটা করে দাও তোমা, টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দিতে পারে। টাটা দাও, তুমি একটু বলো তাহলেই দিবে। টাটা টাটা, ওই যে বাবা হাততালি। টাটা। আলিশা, আলিশা, হাততালি। এটা অনেক কিছু শিখছে ও, মাশাআল্লাহ। 3টা ইমোট পারে আলিশা। হ্যাঁ, তো এখন দেখি আমি একটু মেকআপ ইউজ করবো। মা এটা এখন তোমার, এটা আমার একটু লাগবে, বুঝছো?
আবার টুকুস করে আটকে দাও। ও পুরো মেকআপটা রিমুভ করে দেখবা যে এত শান্তি লাগে, এটা শুধু মেয়েরাই বুঝে। লিপস্টিকটা উঠে নেই, আজকে আমি এত কিছু খাইছি আমার লিপস্টিক এখনো ঠোঁটে আছে, বুঝতে এটাই কি লিপস্টিক ওটা? 600 টাকা? ওটা ওটার নাম কি এটাই দিবি না? 500 টাকার ওটা। 500 টাকা লিপস্টিক, 600 টাকার কাজল। হ্যাঁ 600 টাকার এই কাজল। কাজলটা এত ভালো, এত ভালো, দিলে বেশি 2 দিন, ভালো, 2 দিন চোখে 2 কালি দিন থাকে। থাকে। হুম, ওই যে পাইছে, বাপের মানি ব্যাগ সব কিছু বের করবে। দেখছো টাকা, এগুলা টাকা। এখানে আর এদিকে মুক্তাপু আমার থার্ড কালেকশন যেটা সেটা রেডি করতেছে, ব্লাউজটা। তোমরা অনেকে বলো যে আপু ব্লাউজের দাম এত বেশি হয় কেন? একটা ব্লাউজের মজুরি 6 থেকে 700 টাকা, তারপরে কাপড়ের দাম। তুমি ব্লাউজ ছাড়াও অনেকে শাড়ি নিতে পারবা, ব্লাউজ ছাড়া আবার ব্লাউজের শুধু কাপড় নিতে পারো। কিন্তু বেবি শাড়ির এতগুলো অর্ডার আসছে মাশাআল্লাহ। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রি অর্ডার দেওয়া হবে, কারণ প্রি অর্ডার দিতে হবে, কারণ হচ্ছে যে এটা ওই ব্লাউজটা তোমার মাপেই মেক করা হবে, তারপর হচ্ছে তোমার মেজারমেন্ট নিয়ে তারপর তোমাকে দেয়া হবে। তো সেটা বুঝতে হবে যে প্রি অর্ডার না দিলে সেটা কিভাবে হবে। আমি তো বড় ব্যবসায়ী এখনো হই নাই যে বিভিন্ন সাইজ আমি বানাই স্টক করে রাখবো। ইনশাআল্লাহ এক সময় সেরকম সময় আসবে, অনেকগুলা সাইজ বানাই আমি হচ্ছে স্টক করে রাখবো ব্লাউজের। যেমন 34 থেকে শুরু করে 36, 38, 40 এরকম। ইনশাআল্লাহ ব্যবসা আস্তে আস্তে বড় হয়। তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স আসতেছে। এই সাদা পরি শাড়িটা আছে যেটা পরে শুট করতে একদিনেই সবাই এটা অনেক ভালোবাসা দিছো। এটা আমার একটা ইমোশন, এই শাড়িটা আসলে আমারও অনেক বেশি পছন্দের। কালকে শাড়িটা আরো একটু সুন্দর হবে, ওটা পার্টি শাড়ি। ওটা তোমরা যে কোনো পার্টিতে পড়তে পারবা, বিয়ের প্রোগ্রাম বলো, রিসেপশন বলো, মানে নিজের না, মানে গেস্ট, অ্যাজ এ গেস্ট তোমরা পড়তে পারবা। সেটা হচ্ছে বান্ধবীর বিয়ে বলো, বোন ভাই যারই বিয়ে হোক না কেন, বা বার্থডেতে, নিজের বার্থডেতেও পড়তে পারবা। কালকে শাড়ির ব্লাউজটা অনেক সুন্দর, ওইটা দেখলে বুঝবা তোমরা। ওটা অনেক বেশি সুন্দর। আর তোমরা কিন্তু ব্লাউজের হাতা কাস্টমাইজ করতে পারবা, ডিজাইন কাস্টমাইজ করতে পারবা, আবার ব্লাউজ পিসটাও শুধু নিতে পারবা, সেক্ষেত্রে কিন্তু দামটা কম পড়বে। আবার হচ্ছে ব্লাউজের শুধু কি বলে ছাড়া শুধু শাড়িও নিতে পারবা, যে কোনো কালারের ব্লাউজ দিয়ে কিন্তু তোমরা পরতে পারবা। বাট ডিজাইনার শাড়ির হচ্ছে সৌন্দর্যই এইটা। আজকে যে আমি সাদা পরি যে শাড়িটা পরছি এটার নাম হচ্ছে সাদা পরি। আজকে সবগুলো শাড়ির নাম দিছি, কালকে যেটা হচ্ছে লঞ্চ হবে ওটা হচ্ছে কাপকেক। এটা কাপকেকের মতো কালারফুল, তাই শেষ তো সব টাকা। সাদা পরি যে শাড়িটা হচ্ছে দেখছো, ওই শাড়িটার পাড়ের মতো কিন্তু এটার ব্লাউজ। আবার শাড়িটা যেমন অমন কিন্তু ব্লাউজের পিছনে বোটা করা। তো এটা কিন্তু কেনা ব্লাউজে তোমরা পাবা না, কেনা ব্লাউজে কখনোই শাড়ির মতো ম্যাচিং করতে পারবা না তোমরা। তো এইটার ক্ষেত্রেও হচ্ছে প্রাইসটা তখন বাড়বে তোমার। আর কাপড়টা যখন বুঝতে পারবা, তুমি একবার অর্ডার দিয়ে ধরে যে কাপড়টা কেমন, তখনই তুমি এটার ডিফারেন্সটা বুঝতে পারবা যে একটা কম দামি শাড়ি একটা ডিজাইনার শাড়ির মধ্যে পার্থক্য কি, তখনই তোমরা বুঝতে পারবা। অনলাইন থেকে একবার শাড়ি কিনছিলাম জর্জেটের, ঠিক আছে, যেটা আমি দেখার পরে আর কোনোদিন পরিনি। যাই হোক, আর আমার শাড়িগুলো দেখলেই বুঝতে পারবা যে এটা কাপড় কেমন, যে একটা কুচিও এলোমেলো হয় না, এমন ভাবে থাকে, এত সফট। আর টোটালি কোনো নকল কোনো কিছু আমি ব্যবহার করিনি, রাস্তার সাইড থেকে কোনো কিছু কিনে আমি ব্যবহার করি নাই যে একদম কম দামে হচ্ছে আমি দিয়ে দিব। তো আমার সারা বছর সেল হওয়ার দরকার নেই, আমার দু একটা সেল হইলে আলহামদুলিল্লাহ আমি নতুন বিজনেস শুরু করছি। বাট আমি কখনোই লো কোয়ালিটির কাপড়ের কোনো কিছু সেল করব না। যখনই ভালোটা কিনবো, যে ভালোটা কিনবে যার এই সামর্থ্য আছে সে কিনবে। কারণ ওই কম দামি লোকাল জিনিস অ্যাভেলেবেল সব পেজেই পাওয়া যায়। তো একটা জিনিস আর আমি মনে করি, একটা ভালো শাড়ি সবারই রাখা দরকার, যত একটা ডিজাইনার শাড়ি থাকুক। কালকে শাড়িটা আরো বেশি সুন্দর হবে, ওটা যে কোনো পার্টিতে হচ্ছে তোমরা পড়তে পারবা। আমি বললামই তো, এটা গতকালকে শাড়িটা দেখছো, বাট ব্লাউজটা রেডি হওয়ার পরে শুধু শাড়ি দেখি কিছুই বোঝা যায় না। যেমন সাদা পরি শাড়িটা কিন্তু আমি লাইভে দেখিয়েছিলাম, এত কিছু কিন্তু বোঝা যায় না। একটা শাড়ি পরলে ব্লাউজ সহকারে সবকিছু ম্যাচিং করে এমনি ফুটে ওঠে, সেটা বুঝতে হবে। ওই শাড়িটাও, কালকে শাড়িটাও দেখবা যে যখন আমি ব্লাউজ সহকারে পরবো তখন কত সুন্দর হয়। দেখছো কাজলটা উঠাইতে আমার কত কষ্ট হইলো, তাও এখনো আছে। কালকে এখন আমরা কোন লোকেশনে যাব এটা ভাবতেছি, কারণ শাড়িটা অনেক বেশি কালারফুল। আজকে যেমন শাড়িটা সাদা ছিল, তাই আমি একটু কালারফুল ব্যাকগ্রাউন্ড হচ্ছে পছন্দ করছি। আর শাড়িগুলো কিন্তু আমার মানে ছবিগুলো আমার কল্পনার থেকে সুন্দর হয়েছে, বিশ্বাস করো। দেখ বাপের ঘড়ি কেমনে খাইতে
ছবিগুলো কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর হয়েছে। শাড়িটা এত সুন্দর ফুটছে গোলাপ গ্রামে, আর গোলাপ গ্রামে যাবার অনেক অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে, ফুচকা ওইখানে দেখা হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। সবাই যখন ভালোবাসা দেও দূর থেকে এইভাবে, যখন যেখানে যাই দেখা হয় অনেক ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এমন হয় নাই কারোর সাথে খারাপ ব্যবহার করছি। আমার সময় না থাকলেও আমি বুঝাই বলছি যে আপু প্লিজ একটু ব্যস্ততার মধ্যে আছি, পরে কথা বলি। আর আলহামদুলিল্লাহ আমাকে যারা ভালোবাসে তারাও এই জিনিসটা বুঝে। কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করতে হয় না এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাভারের মধ্যে সুন্দর সুন্দর জায়গা কই আছে? হ্যাঁ, কালারফুল শাড়িটা এগুলা তোমরা বলো, সাভারের মধ্যে সুন্দর সুন্দর জায়গা কই আছে? কারণ এখন থেকে দিদিয়া শাড়ির শুট বাইরেই বেশিরভাগ করা হবে। বেশিরভাগ না, সবই। ড্রেসে শুট হ্যাঁ। করতে হবে। কাল 2-1 দিন পরে অনেকগুলো ড্রেসে শুট করতে হবে। ঈদের জন্য কিছু প্রমোশনের কাজ বন্ধ ছিল, ঈদের কয়দিন আমি বন্ধ রাখছিলাম। এখন আবার হচ্ছে অনেক অনেক ড্রেসের কাজ আছে। তো সবকিছুই তোমরা দেখতে পারবা, আস্তে আস্তে আমাদের সাথেই থাকো। দেখো আমি কথা বলতে বলতে মেকআপটা রিমুভ করে ফেলছি। আর আমার পিম্পল ওঠার সব থেকে বড় রিজন এটা যে আমি ওয়েট ওয়াইপস দিয়ে এভাবে ঘষে ঘষে ফেস ক্লিন করি। এটা কেউ করো না, বাট আমি এটা তাড়াতাড়ি করার জন্য করি। হ্যাঁ, হোমমেডটা ব্যবহার করি, বুঝছো? আল্লাহ, শেষ ঘড়ি খায়া শেষ। ভয় পাইছি। এই সোনা পাখি, তুমি কেন ঘড়ি খাচ্ছ? আর আমরা হচ্ছে নতুন বাসায় যাওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরো। নতুন বাসায় গেলে তোমরা প্রপার ব্লগ পাবা আমরা কি করি সারাদিন। ওর বাসাটাই এত সুন্দর, মানে আর ওইখানে গেলে মনে হয় বাইরে শুট করাই লাগবে না, না। 1 মাস ঘুইরা ওইখানে শুট শেষ হবো না। হ্যাঁ, থাক এত সুন্দর। থাক থাক, ওটা দেখবে এটা সারপ্রাইজ। সারপ্রাইজ। আর হচ্ছে বারান্দাগুলো যাই হোক বলবো না কিছু আমি, তোমরা দেখতে পারবা। আর হচ্ছে এটা আমরা ওই বাসায় যাই, তারপর তোমরা সুন্দর আগের মতো ব্লগ পাবা। বলো না তিশা আপু তোমার আগের ব্লগগুলো এত সুন্দর হইতো? আমি অনেক বেশি মিস করি আসলে আগের ব্লগগুলা, বিশেষ করে নদীদের বাসায় যে ব্লগগুলো করে অনেক অনেক আগে। সুন্দর। ওরকমই আবার ব্লগ তোমরা পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন টাটা করে দাও মা। এখন আবার ফেসটা কিন্তু আমার ধুইতে হবে, বাট টাটা ধুবো কিনা আমি শিওর না। টাটা টাটা দাও, টাটা। আজকে ও যতক্ষণ টাটা না দিব কাটবা না। হ্যাঁ, নিচে কই টাটা দাও মা, টাটা। টাটা। এটা রাখো, বাবার তোমরা খুঁজে রাখো, টাটা টাটা। শিখছো? আর তুমি কি বাবুর সাথে কেকটা কাটবা না? হ্যাঁ, কেকটা 2 দিন ধরে ফ্রিজ আছে, নিয়ে আসো, আজকে কাটো। টাটা। নিয়ে আসো, যাও। ওই যে টাটা। দেখছো টাটা দেওয়া শিখছে? দেখি কানের মধ্যে কি। ও টাটা শিখছে, ধমক দেওয়া শিখছে, তারপরে আর কি কি ওই শিখছে? যে বাপের কাছে যাওয়া শিখছে। কেকটা নিয়ে আসো, দুজন মিলে কাটো। ওরে কেক কাটবে দেখছো, এই জন্য এমন করতেছে। হ্যাঁ, কেক কাটো না, বাবুকে নিয়ে ফাদার্স ডে কেক আসছিল, কেকটা এখনো কাটো নাই। হ্যাঁ, পচা বাবা। এই কই যাও তুমি? টাটা বাবা, টাটা। এই যে গেল। কি করে দেখ? টাটা টাটা। না, এটা মানবে না। ওই যে এ বাবা যাই। ও শুধু পাঠাছে না, এন দিয়ে লাভ দিয়ে দৌড় দিতে। আজকে আকসাকে বলছি সুখবরটা যে বিড়াল পাঠাই দিব। আকসা একটা খুশি, আম্মু নেই, আমার বিড়াল আসবে, মানে পুরা খুশি সে। ওই যে টাটা দিতেছে। টাটা, ও এখন টাটা দিচ্ছ? হ্যাঁ। টাটা তোমাদের সবাইকে টাটা। 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 ওই যে এত তাড়াতাড়ি দেখছো? টাটা দিয়ে ফেলাইছে, দেখছো? আসো এদিকে এসো। হ্যাঁ, টাটা দেয় আসো, শেষ। আমার কাছে এসো। কত ফোন দিছে দেখছো? আসো। এই দাও আঙুল দেখা। আসছো মা, থ্যাংক ইউ। ওই যে বাবা যাক, এখন বাবা যাক। বাবা যাক, যাও তুমি যাও, টাটা দাও বাবাকে, টাটা দাও। টাটা দাও। টাটা, টাটা দাও বাবাকে, টাটা দাও। কোনো টাটা নাই। খুব টাটা দিবে। আল্লাহ, টাটা দেওয়ার জন্য আসছে। কোন দিকে ভূত ভূত করে, এইদিকে আলিশা সেপে ভূত ভূত করে, ওইদিকে ফোনে, বুঝি না। কেকটা নিয়ে আসো, কাটো। আর ওইদিকে সেলাই মেশিন এর শব্দ হয়, আমার ব্লাউজ বানাচ্ছে। ছি ছি ছি, আলিশা নো নো। নো,
আলিশা তুমি তো কথা শোনো না, পচা বাবু একদমই কথা শোনো না, তোমাকে এত মানুষ ভালোবাসে আর তুমি কথা শোনো না। সে আমার আঙ্গুলে ময়লা দেখে মুখের মধ্যে দিল, এমন মা হয়ে গেল। বাইর কর গড়িটা। হ্যাঁ গইটা বাইর করেন চিৎকার। ওরা আর কিছু দেড় লাগবে। আবার বেঁধে দিব, আসো যদি তোমার চুল আবার বেঁধে দিব। হাই আমি মিস কলকাতা 1976। ওর চুলে এগুলাই মানায়, সুন্দর লাগে মাশাআল্লাহ। কই শেষ। ওটা দেখে ইন্সপায়ার হয়ে তো আজকে সাদাটা এটা দিছি। তবে সাদা পরি শাড়ির সাথে তোমরা একটা হেয়ার ব্যান্ড কিন্তু পাবা সবাই। কেক নিয়ে আসবা? আচ্ছা সময় খেয়ে ফেলতেছে। হ্যাঁ সময় খেয়ে ফেলতেছে। দেখো তোমার মেয়ে সময় খেয়ে ফেলতেছে। আলিশার বাবা কি খেয়ে ফেলতেছে? দেখো আলিশা কি করতেছে। তোমার সময় খায়। হ্যাঁ দেখো পচা বাবু। বাবা আসো। বাবা কাম। কেক কাটবো, কেক কাটবো, আসো আসো। আসি আসি আসি। এই যে। আসি। বের করে দেই আগে, আল্লাহ আসি। দাঁড়াও নাও ধরো। পাপা কি পারি? আল্লাহ পাপা কি পচা পড়ে। দাও হাত দাও। এটা দাও। ওই কেকটা না ধ্বংস করবে এই কেক। কেক কাটা শেষ। একটু সরাও না কেকটা, ওকে আমি সোজা করে দেই। কালকের মতো পচা বাবু। এই নাও এটা নাও। যাও বাবা যাও, না এখন তুমি ধরো, আসো। বাবা হ্যাপি ফাদার্স ডে টু হ্যাপি ফাদার্স ডে তাড়াতাড়ি কাটো। টু ইউ টু মি। হ্যাঁ বলো, বাবাকে বলো হ্যাপি ফাদার্স ডে বাবা, বলো বলো বলো, you are the best father ever, বলো। আল্লাহ চাকু কেক ভাঙা ফেলছে, চাকু ভাঙা ফেলছে, দুই বাপ মেয়ে কি করতেছে দেখো, টাকা পয়সা সব বের করে ফেললো। হায় হায় হাজিল টাকায় মলা থাকে। তোমার এটিএম কার্ড গুলো কালকে বের করে ফেলছো, তোমার কার্ড হোল্ডারটা কোথায়? কেক দিলাও রে। আচ্ছা কে স্বামী? মজা কেকটা, দাও ওকে দাও, ওকে দাও, নাও। কামড়ায় নিতে হয়, তুমি বুঝো না। বুঝে নিছে, তুমি দেখো না। ও মজা কেকটা। বলো তুমি কিছু বলতে চাও, বলো। এটা কি বানাইছে প্রভা? না না এটা বানাইছে হচ্ছে লুইস কেকের। রুইস কেক কালার, রুহির আম্মু। এটা কেক নাম। বলো হ্যালো। এই ফুপিকে দেখছে। সরাই দিই। ভেরি গুড। আল্লাহ 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 আম্মা ধরো। খাবে? অল্প একটু না, ওকে কেক দেওয়া যাবে না, ও খাবে না, সমস্যা নেই। দেখো কিভাবে জিহাদ দায়িত্ববান মামায় পরিণত হয়েছে। দেখো আসলে কিন্তু ও চাচা, কিন্তু নিজেকে মামা হিসেবে দাবি করে। দেখছো, ও দেখে নাই যে আমি ভিডিও করতেছি, আমি তো মাইক্রোফোনে কথা বলতেছি। সে কি আদৌ ঘুমাইছে? সোজা মামা ঘুমাইছে? ঘুমানোর যুদ্ধ চলতেছে, ঘুম পাড়ানোর যুদ্ধ চলতেছে। ইরফান দরজা খুলে তোমার আম্মুকে বলে আসো যাতে আস্তে দরজা খুলে, আলিশা শব্দে উঠে যাবে।
তিরিং বিরিং শুরু হয়ে গেছে। দে আমার কাছে। এরকম মাঝে মাঝে ভাই আমি তো ব্লগের শট নিতে আসছি, ঠিক আছে? বাকিটা ইতিহাস। মামি কার ফোন ফোন নামি বাজছে? ধরো, মামি ফোন নামি ধরো। কোথায় কল দিছে ছোট আপু? তাহলে কে কল দিছে গ্রুপে? মামি আমি ভিডিও নিবো, আমি না, কারো ভিডিও নিতে হবে না, আমার ভিডিও আমি একাই নিতে পারি। বেয়াদব কোথাকার। আচ্ছা, বস্তিখানা আমাদের একটা গ্রুপের নাম আছে, আমাদের পারিবারিক গ্রুপ। ওই গ্রুপে হচ্ছে কল দিছে একজন, কল দিছে সবার ফোনে টুস টুস করে বাজতেছে। কি? আমার বাসায় কয়টা নির্লজ্জ আছে আমি দেখাই, এদিকে আয়। কয়টা নির্লজ্জ আছে নাই? আয় জিয়াদ দা কই? হ্যাঁ, কয়টা যুদ্ধ করতে। নির্লজ্জকে আমি দেখাই। আজকে পাশের বাসার ভাবির বোন নেহা হচ্ছে ফ্রাইড রাইস রান্না করছে, তারপর হচ্ছে চিলি চিকেন, তারপরে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল রান্না করছে। ভেজিটেবল রান্না করার পরে আমার জন্য দিয়ে গেছে অনেকগুলা। ততগুলো তো আমি খাইতে পারবো না, আমি যতটুকু খাওয়ার খাইছি আলহামদুলিল্লাহ মজাই হয়েছে। প্রথমবার রান্না করছে, সেই তুলনায় ভালোই হয়েছে। তারপরে সেটা আমি রাখছি টেবিলের উপরে। সেই খাবার নিয়ে জিহাদ, ইরফান, রাজের মধ্যে যুদ্ধ লেগে গেছে। একজন একজনকে নির্লজ্জ ছোট লোক, তুই খা, আমি এসব খাবো না। রাজ কইতাছে তুই খা, আমি তো খালি শুনতেছি যে ছোট্ট একটা বাচ্চা হইয়া, কই গেল আঙ্গুলটা, এই যে ছোট্ট একটা বাচ্চা হইয়া ও এত বড় জিহাদ রে কয় তোর খাবার তুই খা, আমি খাবো না। আমি খালি দেখলাম যে ওরা কি পরিমাণ লাই দেয় বাসার পোলাপান গুলা। তুই কইছস বেয়াদব, আমি শুনছি। তুই যেটা কইছস ওটা আমি কমু তাইলে। ইংলিশ একটা গালি দিছিলি, ওটা এখন তোমার রাগ উঠে গেছে না? সবার রাগ উঠলে সবাই সবকিছু বলবা, শুধু আমার রাগ উঠলেই আমি খারাপ, তাই না? তুমি আমার ছেড়ে দাও, এই বান্দর। বান্দর খাও, বোটকা বান্দর। লাভালাভি করে কেমন দেখছো? যাই হোক, তো এখন হচ্ছে অনেক যুদ্ধ চলতেছে। আলিশাকে ঘুম পাড়াতে আপা আলিশাকে অনেক সুন্দর করে ঘুম পাড়ায়। আসো, এই যে আলিশা, আলিশা কি করো তুমি ওখানে বসে? টাটা দাও কেন? হ্যাঁ, তুমি বারান্দায়। আমি কালকে কি করছি জানো? বারান্দায় গেছি, যে বারান্দার থাই গ্লাসটা লাগাইছি। আমি কি 1 ক্লাস 2 ক্লাসে পড়ি না? আচ্ছা, হচ্ছে বারান্দায় গেছি, যায় নিয়ে থাই গ্লাসটা আটকায় গেছে, আর আমি খুলতে পারতেছি না ভিতর থেকে। এই যে এদিকে আসেন ম্যাডাম। ম্যাডাম উল্টা পাল্টা কেমন দেখায়? এই ম্যাডাম এদিকে আসেন। আব্বা নাই এখানে, আমার কাছে আসেন। খালি আব্বা, দেখছো আসলো না? আব্বার কথা কইছি। আসো আব্বা আছে এখানে, আসো কাম, আসো মাম্মি, আসো। দেখি এই যে আলিশা কই? আল্লাহ, কোথায় আলিশা? আব্বা আছে, আব্বা বারান্দায়। এই ডাকে তোমাকে, শোনো না আব্বা? খুঁজতেছে, এখানে খুঁজতেছে তোমাকে। ওই যে ভাবছে তুমি ওইদিকে, দেখো কি করে। কি হইছে? আব্বা কই? আব্বা আসতেছে, একটু আমার সাথে থাকো, একটু মার সাথে থাকো। এটা কি বাবু? আচ্ছা, বলো বলো মা, বলো মা, মা বলো, মা বলো। জানি এদিকে যেন পড়ে যাবো। মা বলো, বলো মা, মা বলো। ইরফান এখানে দাঁড়াও, মা বলো, মাম্মি। বাবা না, বলো মাম্মি, বলো মাম্মি, আম্মু, বলো আই কুটু 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 কুটু। বাবা এই বলো, বলো মাম্মি,
আমা মামা মামা না বলছে আমা অত দেব না আম্মা কই ডাকবে না মাম্মি কই ডাকবে আমার কই মামা ও বলছে আমা বলছে, বাবা কি বলছো আবার বলো তো মামা বলো 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 ওই ভেরি গুড মাশাল্লাহ মাশাল্লাহ ভেরি গুড ভেরি গুড আলিশা হাঁটতেছে আল্লাহ। মামার কাছে দৌড় দিয়ে কে গেল বসো 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 সত্য আলিসা আলিসা এটা কি আচ্ছা সবাইকে টাটা দাও এই যে সবাইকে টাটা দাও বল টাটা টাটা হ্যাঁ এ ভেরি গুড দেখ আলিশা টাটা দিতে পারে আলিসা অনেক কিছু আমি শিখাইছি হ্যাঁ গালি দেওয়া শিখাইছি হ্যাঁ বলো টাটা টাটা দাও টাটা আলিসা আচ্ছা টাটা দাও একটু আমাকে টাটা দিয়ে দাও বল টাটা আলিশা দেখি এই যে আলিশা তাকাও বল টাটা ভেরি গুড রিমোটটা রেখে বলো টাটা তোমার নখ কাটতে হবে তোমার নখ এত বড় হয়েছে কিভাবে হ্যাঁ একটু কাটতে দেয় না ঘুমের মধ্যে ধরলেও হচ্ছে ঘুম ভেঙে যায় এই পড়ে যাবা কুটুস করে ধরছি আমি কুটুস করে ধরছি তোমাকে চাপবো না আর চাপবো না আমি টাটা দাও সবাইকে টাটা দাও বল টাটা বলো বল টাটা টাটা আল্লাহ হাফেজ বাই বাই